আমাদের মুসলমান যত ভাই আছেন, যত বোন আছেন, সমস্ত ভাই বোন মুসলিম জাতি একটা বডির মতো বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলেছেন? আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। ভাই যদি হইয়া থাকে তাহলে ফিলিস্তিনের মুসলমান আজ, গাজাবাসী মুসলমান আজ কিভাবে তাদের জান ও মাল তারা হারাইতেছে, ইহুদ নাসারা লাল কুত্তার বাহিনীরা আমাদের মুসলমান ভাইদের উপর, মুসলিম বোনদের উপর হিংস্র জানোয়ার লাল কুত্তা হানাদারের মতো ঝাঁপিয়ে পড়েছে। আর এই মুহূর্তে যদি আমরা বলি আমরা তো ভালোই আছি, তাহলে আমাদের কি, আমাদের কোনো কিছু করার নাই? না না, এই কথা বললে আপনি আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়া থেকে আমরা রেহাই পাব না। মুহতারাম মুসাল্লিয়ানে কেরাম, ইহুদ নাসারা খ্রিস্টান জাতি তারা কত বড় হাইওয়ান আর কত বড় জানোয়ার আর কত বড় নরপশু, তারা লাল কুত্তার বাহিনীর চাটা গুলাম। তারা ইহুদ নাসারা বোমানা লাল কুত্তার বাহিনী ওরা। মুহতারাম হাজিরিন, এই জন্য আমার আল্লাহ সুন্দরভাবে আলোচনা করেন। আল্লাহ বলেন, হ্যাঁ মুমিন জাতিরা, হ্যাঁ মুসলমানেরা, তোমরা ইহুদ নাসারাদের সাথে হইও না, তোমরা ইহুদ নাসারাদের সঙ্গে সঙ্গ মিলাইও না, তোমরা ইহুদ নাসারাদের সাথে হইও না। যদি তোমরা ইহুদ নাসারাদের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া চলো, তাহলে তোমরাও ইহুদ নাসারাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, অর্থাৎ তোমরাও গুমরা পথভ্রষ্ট হইয়া যাইবা। এই জন্য আমরা যদিও আজ বাংলাদেশের মুসলমান, নিরীহ গরিব মুসলমান, আমরা যদিও বহু দূরে আছি, কিন্তু আমাদের আত্মা ফিলিস্তিনদের আত্মার সাথে আমাদের মিল রয়েছে। আমাদের রক্তের বন্ধন, আমাদের মুসলিম ভাইদের রক্তের সাথে আমাদের রক্তের স্পন্দন রয়েছে। আমাদের মুসলিম বোনদের সাথে আমাদের সম্পর্ক আল মুসলিম আখুল মুসলিমা। এই জন্য তারা বেতা পাবে আর আমরা বলবো আঘাত পাই না, হতে পারে না। এই জন্য বলতে চাই, মুসলিম জাতি জাগো, এক হয়ে যাও। আর কতদিন ঘুমাইবা? ঘুমের ঘরে আমাদেরকে জবাই করতেছে, আমাদের নিরীহ মুসলিমদের উপর হাইওয়ানের মতো ঝাঁপিয়ে পড়েছে। তাদের বাড়ি ঘরের কোনো কিছুর মাল সম্পদের কোনো নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই। নিরীহ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হাইওয়ানের মতো জবাই করতেছে, বোম মারতেছে, গুলি করতেছে, তারা হত্যা করতেছে, আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে। মুসলিম জাতি আমরা এখনো যদি সজাগ না হই, আর কখন হব? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কালামুল্লাহ শরীফের মধ্যে, হে মুমিন জাতিরা, তোমরা ইহুদিবাদীদের দলে যাইও না, ইহুদ নাসারাদের সাথী হইও না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে মুসলমানগণ, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ বলেন, হে মুমিনগণ, হে মুমিন পুরুষগণ, হে মুমিন নারীগণ, তোমরা ইহুদ নাসারাদের দলভুক্ত হইও না, ইহুদ নাসারাদেরকে তোমরা বন্ধু বানাইও না। কারণ আল্লাহ বলেন, আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ বলেন, ইহুদেরা নাসারারা
তারা তাদের বন্ধু, একে অপরের বন্ধু। এক এহুদ আরেক এহুদের বন্ধু, এক নাসারা আরেক নাসারার বন্ধু, এক এহুদি মহিলা আরেক এহুদি মহিলার বন্ধু, এক এহুদি পুরুষ আরেক এহুদি পুরুষের বন্ধু। তারা তাদের বন্ধু, তোমাদের বন্ধু নয়। আল্লাহ কি বলেছেন? মুসলমান তাদের সাথে তোমরা বন্ধুত্ব করিও না, তাদের সাথে তোমরা সম্পর্ক করিও না, কারণ তারা তোমাদের বন্ধু নয়, তারা তাদের বন্ধু, তারা একে অপরের বন্ধু। এই জন্যই তো আজ ফিলিস্তিনের মুসলমানদের উপর, গাজাবাসীদের উপর যে রোলার স্টিমার চালাইতেছে, সারা দুনিয়ার মধ্যে যত ইহুদি আছে, যত নাসারা আছে, তারা একে অপরের বন্ধু, তারা দলবদ্ধ হয়ে গেছে। তারা একে অপরকে কি করে? সমর্থন করে। এই জন্যই তো লাল কুত্তার বাহিনী, আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার এই ইহুদিরা, নাসারারা ওই ফিলিস্তিনের ইহুদি জেরুজালেমদের ইহুদিদের সাথে সঙ্গ দিয়েছে, তাদেরকে সহযোগিতা করতেছে। কারণ আল্লাহই তো বলেছেন তারা একে অপরের বন্ধু, তারা তাদের বন্ধু, আমাদের বন্ধু নয়। আল্লাহ বলেন وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ, তোমাদের মধ্যে যে তাদের সাথে হবে, এ মুসলমান, আল্লাহ বলেন وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ, আল্লাহ বলেন তোমাদের মধ্যে যে মুসলমান যদি কেউ তাদের সঙ্গ মিলায়, তাদের সাথে যায়, তাদের দলে দলভুক্ত হয়, তাহলে তারাও তাদের মতো হয়ে গেল, তারাও ইহুদ নাসারা হয়ে গেল। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ বলেন আল্লাহ তাআলা জালেমদেরকে পথ প্রদর্শক করবেন না, আল্লাহ তাআলা জালিমদেরকে হেদায়েত দিবেন না। এরা জালিম, এরা যদি জালিম না হইতো, এরা যদি মানুষ হইতো, তাহলে এই কাজ তারা করতো না। কারণ আল্লাহ তাদেরকে বলছেন তাদের হেদায়েত হবে না, তারা জালিম, পথভ্রষ্ট। মুহতারাম হাজিরিনে কেরাম, এই জন্য আমরা এই কথা ভালোভাবে জানবো যে ইহুদ নাসারা কোনোদিনও মুসলমানের বন্ধু হবে না। এক ইহুদি আরেক ইহুদির বন্ধু হবে, এক নাসারা আরেক নাসারার বন্ধু হবে, মুসলমানের বন্ধু হবে না। এই জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ তাআলা আরও বলেছেন, এইভাবে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, কাফির কাফিরের বন্ধু হবে, মুনাফিক মুনাফিকের বন্ধু হবে, নামাজি নামাজির বন্ধু হবে, এক মুমিন আরেক মুমিনের বন্ধু হবে, মুসলমান মুসলমানের বন্ধু হবে। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ বলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দিন, আল্লাহ বলেন মুনাফিক পুরুষ মুনাফিক মহিলা সকলেই একে তাদের মতো, সকলেই একে অন্যের মতো। এক মুনাফিক আরেক মুনাফিকের মতো, মুনাফিক পুরুষ মুনাফিক মহিলার মতো, মুনাফিক মহিলা মুনাফিক পুরুষের মতো। মুনাফিক পুরুষ তার মুনাফিক পুরুষের সাথে সঙ্গ দিবে, আর মুনাফিক মহিলা মুনাফিক আরেক মহিলার সাথে সে বন্ধুত্ব করবে, কিন্তু মুসলমানের সাথে বন্ধুত্ব করবে না। কারণ আল্লাহ বলেন ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, আল্লাহ বলেন মুনাফিক যারা, তারা ইয়া'মুরুনা বিল মুনকার, অসৎ পথে মানুষদেরকে ডাকবে, খারাপের দিকে মানুষদেরকে ডাকবে। ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, ভালো পথ থেকে মানুষদেরকে বাধা দিবে, তাদের নাম হইবে মুনাফিক। কারণ তারা একে অপরের বন্ধু।
আল্লাহ বলেন ওয়ায়াকুবিজুনা আইদিয়াহুম, তাদের হাত খুলবে না, তাদের হাত বন্ধ রাখবে। নাসুল্লাহা ফানাসিয়াহুম, আল্লাহ বলেন ওই মুনাফিকের দল, তোমরা আমি আল্লাহকে ভুলে গেছো। ফানাসিয়াহুম, আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেছি। মুনাফিকদেরকে কি বলছেন আল্লাহ? ওই মুনাফিকের দল, তোমরা আমি আল্লাহকে ভুলে গেছ, আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেছি। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিঃসন্দেহ মুনাফিকগণ গুর অবাধ্য, নিঃসন্দেহে মুনাফিকগণ ধ্বংস হবে। কারণ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফার। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক পুরুষ, মুনাফিক মহিলা এবং কাফিরদেরকে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, দায়িত্ব নিয়েছেন যে তাদেরকে কি করবেন? নার ওয়া জাহান্নাম। আল্লাহ তাআলা মুনাফিক পুরুষ, মুনাফিক মহিলা এবং কাফিরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নয় জাহান্নাম অবধারিত করেছেন। তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য কঠিন আগুনের ব্যবস্থা করেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ঘাবড়াইও না। মুসলমানদের আলোচনা পরের আয়াতে আমি তেলাওয়াত করিতেছি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত। আল্লাহ তাআলা মুনাফিক পুরুষ, মুনাফিক মহিলা এবং কুফফারদেরকে ওয়াদা করেছেন নারা জাহান্নাম, তাদেরকে জাহান্নামে দিবেন। খালিদিনা ফিহা, চিরকাল তারা জাহান্নামে জ্বলবে, কোনোদিনও রেহাই পাবে না। ওই লাল কুত্তার বাহিনীর দল, ওই ইহুদ নাসারার দল, তোমরা যদিও আজ আমাদেরকে নিরীহ মুসলমানদের উপর লাল কুত্তার বাহিনী হানাদার জানোয়ারের মতো, পশুর মতো তোমরা ঝাঁপিয়ে পড়েছ, জানিয়ে রাখিও এই জ্বালা আর যন্ত্রণা শুধু আমাদেরকে তোমরা দুনিয়াতেই দিয়ে শেষ করে দিবা, কিন্তু তোমাদের জ্বালা আর যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে এমনভাবে দিবেন চিরকাল, খালিদিনা ফিহা, তোমাদেরকে আমার আল্লাহ চিরকাল জাহান্নামের মধ্যে শাস্তি দিবেন। বলি আল্লাহু আকবার। এতে আমরা খুশি না বেজার? খুশি। তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে আজীবন চিরকাল খালিদিনা ফিহা, শেষ হবে না, বরঞ্চ তাদের শাস্তি আরো সময়ের কালে বাড়ানো হবে। আল্লাহ বলেন হিয়া হাসবুহুম, এটাই তোমাদের পাওনা, এটাই তোমাদের যথেষ্ট। ওয়ালাআনাহুমুল্লাহ, আল্লাহ তাআলার লানত বর্ষণ হবে তাদের উপর, কাফিরদের উপর, ইহুদ নাসারাদের উপর, মুনাফিকদের উপর, কাফিরদের উপর। আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুম মুকিম। আল্লাহ তাআলা বলেন এদেরকে আমি আল্লাহ আযাবে মুকিম, নির্ধারিত আযাব, কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। বলি আল্লাহু আকবার। নিঃসন্দেহ আল্লাহ তাআলা কি তাদেরকে কি করবেন? শাস্তি দিবেন। এতে আমরা শান্তি বোধ করব তখন। বলি আলহামদুলিল্লাহ। এখন শুনেন মুমিনদের আলোচনা। আমরা পাইলাম ইহুদিদের বন্ধু হবে, নাসারাদের বন্ধু হবে, মুনাফিকের বন্ধু হবে, বেঈমানের বন্ধু হবে, কাফিরের বন্ধু হবে। এখন মুমিনের বেলায় আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা সুন্দরভাবে আলোচনা করেন সূরাতুত তাওবার মধ্যে। আল্লাহ বলেন ৭১ নম্বর আয়াত, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'যুহুম আউলিয়াউ বা'য। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিন পুরুষ, মুমিন মহিলা, বা'যুহুম একে অপরের আউলিয়া ও বা'য, একে অপরের বন্ধু হবে। সুবহানাল্লাহ। এক মুমিন আরেক মুমিনের বন্ধু হবে। কারণ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান বোন আরেক মুসলমানের বোনের বোন। এই জন্য
ওদের গায়ে আঘাত লাগলে আমাদের হৃদয়ে আঘাত লাগে, ওদের রক্তকরণ হলে আমাদের রক্তকরণ হয়। এই জন্যই তো আমাদের কলিজায় এত আঘাত আর এত বেদা, কারণ আল্লাহই বলেছেন এক মুমিন আরেক মুমিনের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বায। মুমিন পুরুষ মুমিন মহিলা একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের বেলায় যেমনে বলেছিলেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়াউ বায। ইহুদি একে অপরের বন্ধু, এইভাবে মুমিন আরেক মুমিনের বন্ধু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ এরা কি করে? আল্লাহ বলেন ইয়া'মুরুনা বিল মা'রুফ। মুমিনেরা মুসলমানেরা সৎ কাজের আদেশ করে, ঠিক কি না? মুসলমান কি অসৎ কাজের দিকে ডাকে? না, মুসলমান কখনো গুনাহের দিকে ডাকে না। মুসলমান সৎ কাজের আদেশ করে এবং ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কি করে মুসলমানে? আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ। মুমিন যারা হবে, মুমিন পুরুষ যারা হবে, মুমিন মহিলা যারা হবে, তারা নামাজ পড়বে। বলি সুবহানাল্লাহ। কি বলবে? শর্ত কি? খাঁটি মুমিনের আলামত এর মধ্যে 1 নম্বর গুণ কি? নামাজ পড়বে। আজ তো এই জন্যই তো আমরা জায়গায় জায়গায় মার খাইতেছি, আমরা নামাজ ছেড়ে দিয়েছি। আমরা আল্লাহর হুকুম, সবচেয়ে বড় যে হুকুম ইবাদত নামাজ, যে নামাজ সর্বপ্রথম কিয়ামতের ময়দানে হাসরের মাঠে নামাজের হিসাব নেওয়া হবে, এই আসলটাই আমরা ছেড়ে দেওয়ার কারণে আজ আমরা লাঞ্ছিত আর অপমানিত হইতেছি। মুসলমান আল্লাহ কি বলছেন? ওয়ায়ুকিমুনাস সালাহ। খাঁটি মুমিন যারা নামাজ ছাড়তে পারবে না। আমরা তো মাশাআল্লাহ শুধু জুমায় নামাজে আসি, আর সারা সপ্তাহ যায় আমরা নামাজ পড়ি না। আবার কতগুলো আছে সারা সপ্তাহেও না, মাসে 2-1 দিন জুমাতে আসে। আরেক পার্টি আছে তাও না, ঈদের দিনে আসে। আরেক পার্টি আছে ঈদের নামাজটাও পড়ে না। কত বড় জালিম আর কত বড় নাদান আর কত বড় আল্লাহর নাফরমান বান্দা। আল্লাহ বলেন ওয়ায়ুতুনাজ যাকাত। মুমিনের আরেকটা গুণ হইল যাদের উপর যাকাত ওয়াজিব বা ফরজ হয়েছে তারা যাকাত প্রদান করবে। সুবহানাল্লাহ। এই জন্য যাদের উপর যাকাত দেওয়া ফরজ কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। আল্লাহ বলেন ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহ। মুমিন মুমিনাতের গুণের মধ্যে আরেকটা গুণ হবে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাহিরা একটা কদম ফেলবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের বাহিরা তারা চলবে না। তাদের জান ও মাল কুরবান করে দিবে আল্লাহের জন্য। বলি সুবহানাল্লাহ। তাদের নাম হবে কি? মুমিন মুমিনাত। সুবহানাল্লাহ। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ বলেন এদেরকে আল্লাহ তাআলা দয়া করবেন, এদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। মুসলমানদের পক্ষে কে আছে? আল্লাহ। বেঈমান গোষ্ঠী কাফির মালাউন যদিও তোমরা সবাই যদি দলবদ্ধ হয়ে যাও, জানিয়ে রাখিও শেষ বিজয় হবে মুসলমানদের বিজয়। হাদিস শরীফের মধ্যে আছে শেষ বিজয় হবে মুসলমানদের বিজয়। ফিলিস্তিনের মধ্যে জেরুজালেমের মধ্যে দ্বন্দ্ব হবে, জিহাদ হবে, কাতল হবে, যুদ্ধ হবে, কিন্তু শেষ ঘোষণা আল্লাহর নবী আমাদেরকে অবয়বাণী দিয়ে গেছেন মুসলমানদের বিজয় হবে। সুবহানাল্লাহ। এমন অবস্থা হবে সুবহানাল্লাহ, মুসলমানেরা এইভাবে তাদেরকে বের করে তাদেরকে হত্যা করবে, তাদেরকে কাতল করবে। ইহুদিদেরকে বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেছেন
যে কোনো ইহুদি একটা গাছের আড়ালে যাইয়া লুকাইবে, একটা গর্তের মধ্যে লুকাইবে, গাছ ডাইকা বলবে, ও মুসলমান, আমার পিছনে ইহুদি আছে, গর্ত থেকে আওয়াজ আসবে, আমার ভিতরে ইহুদি আছে, তাদেরকে ধরো, জবাই করো, কাতল করো। সুবহানাল্লাহ। সেই দিন আমাদের বিজয় হবে, সেই দিন আমাদের আনন্দ হবে। ওই কাফির কুষ্ঠলাল গুত্তার বাহিনীরা, তোমরা যদি আজকে তোমরা উল্লাস আনন্দ করতেছ, মুসলমানদের রক্ত দিয়ে তোমরা গায়ে মেখতেছ, তোমরা দেখাইতেছ তোমরা কত বড় জানোয়ার আর সন্ত্রাস বাহিনী, কিন্তু আমরা সেই দিন তোমাদেরকে এক একটা করে দরে দরে কল্লা কেটে জবাই করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরাও যদি মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি আমরা যদি সন্ধান পাই, যদি আমাদের হায়াতে যদি বাঁচিয়ে থাকি, তাহলে আল্লাহ রাসূল বলেছেন, যদি তোমরা মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন খবর পাইবা, তোমরা তখন হামাগুড়ি দিয়ে হইলেও তোমরা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সঙ্গ দিবা। সুবহানাল্লাহ। কারণ ওই দলে যারাই থাকবে তারাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এতে আমাদের ভয়ের কোনো কি নাই, কারণ নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ আরো বলেন, ইন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয় আমার আল্লাহ জবরদস্ত হিকমতওয়ালা। আল্লাহর চাইতে বুদ্ধিজীবী আর কে? আল্লাহর চাইতে আর কে বুদ্ধিজীবী আছে? দুনিয়ার বুকে আল্লাহর চাইতে আর বুদ্ধিজীবী কেউ নাই। এই জন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে অবয়ব দিয়া, আশ্বাস দিয়া বলেছেন, সুন্দরভাবে আলোচনা করেন, ও মুমিন মুসলমানেরা, তোমরা মন ঘাবড়াইও না। তোমাদের মাল চলে গেছে, বাড়ি চলে গেছে, জান চলে গেছে, স্ত্রী পুত্র চলে গেছে, তোমরা মন ঘাবড়াইও না, কারণ এইগুলার বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করেছি। সুবহানাল্লাহ। তোমাদের জান ও মাল, তোমাদের বাড়িঘর আমি আল্লাহ খরিদ করে নিয়েছি। একটাও আমি বানাইয়া বলি না মুসলমান। আমার ওয়াজ মিডিয়ার মধ্যে যাইতেছে, লাইভ সরাসরি হইতেছে। এই জন্য আপনাদের সামনে আমার হাতে কোরআন, কোরআন থেকে এক একটা অক্ষর, এক আয়াত পড়ে পড়ে আমি ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আল্লাহ বলেন, মুমিনেরা, মুমিন পুরুষরা, মুমিন মহিলারা তাদের জানের বিনিময়ে, ও আমওয়ালাহুম, তাদের মাল সম্পত্তির বিনিময়ে, জায়গা জমির বিনিময়ে, টাকা পয়সার বিনিময়ে, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত খরিদ করেছি আমি আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলি। এই জন্য মুসলমান জান দিয়ে, মাল দিয়ে কি কিনতেছে? জান্নাত কিনতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কি নাই? কোনো ভয়ের কোনো কারণ নাই। যদিও মুসলমানদের আজ জান চলে যাইতেছে, তারা শহীদ হইতেছেন, মাল চলে যাইতেছে, কিন্তু আল্লাহ বলেন, তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমার আয়াতের ভিতরেই বলবেন আল্লাহর ওয়াদা সঠিক। সুবহানাল্লাহ। আমরা কোনো কিছু ওয়াদা করলে, আমরা তো মানুষ, আমরা দান্দা বান্দা খুব ভালো জানি, ঠিক না? আমরা দিন রে রাত বানাইতে পারি, আর রাতের দিন বানাইতে পারি। আমরা লালটারে কালো আর কালোটারে সাদা আমরা বলতে পারি, কিন্তু আল্লাহ বলেন আমার ওয়াদা 100-র মধ্যে 100 সত্য বলি। সুবহানাল্লাহ। 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 আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, হে মুমিন পুরুষ এবং মহিলার দল, তোমাদের জান আর মালের বিনিময়ে তোমরা আমি আল্লাহর সাথে ব্যবসা করতেছ, যে ব্যবসার বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন, আমার মুমিনেরা তারা আমার জন্য জিহাদ করবে, যুদ্ধ করবে,
আমার মসজিদে আকসা, আমার বাইতুল্লাহ হেফাজতের জন্য তাদের জান ও মাল কুরবান করবে, কিন্তু তাদের ফিলিস্তিনের মুসলমানরা তাদের জান ও মাল সব কিছু দিতেছে, কিন্তু ইসলামের যে বুনিয়াদের মধ্যে আছে যে 3টা মসজিদ সবচেয়ে দামি, এর মধ্যে একটা মসজিদ হইল মসজিদে আকসা, বাইতুল মুকদ্দিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা আল্লাহর পথে যুদ্ধ করে ফলে হত্যা করে এবং নিহত হয়। মুসলমানেরা যুদ্ধের মধ্যে তারা যদি 1000 জনকে শহীদ করে কাফিরেরা, ইয়াহুদ নাসারা, মুসলমানরা তো অন্ততপক্ষে 1-2 জনও তো মারতেছে, ঠিক না? আবার তারা শহীদ হইতেছে, এটা আল্লাহ ভালোই দেখে, আল্লাহ ভালোই জানে। আল্লাহ তাআলা ফরমান ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, মুমিনেরা তারা শহীদ হইতেছে এবং মরতেছে, তারা মারতেছে এবং মরতেছে, এতে কোনো কি নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াদান আলাইহি হাক্কা, এ মুমিন, এ মুসলমান, তোমরা চিন্তা করিও না যে তোমরা মনে হয় সব কিছু হারাইয়া ফেলছ। না রে না, যদি তোমরা দুনিয়া হারাও কিন্তু জান্নাত হারাও নাই। যদি তোমরা দুনিয়ার বাড়িঘর হারাইছ, যদি তোমরা দুনিয়ার মাল সম্পত্তি হারাইছ, কিন্তু আখিরাত তোমরা হারাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুন্দরভাবে বলেন ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহ তাআলার ওয়াদা সঠিক, সত্য। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কোনোদিন ভুল হবে না, আল্লাহ যা কয় তাই দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আলোচনা কোথায় আছে? আল্লাহ বলেন ফিত তাওরাত, তাওরাত কিতাবের মধ্যে আছে আলোচনা আল্লাহর যে ওয়াদা সত্য, আল্লাহ যে জান্নাত দিব, আল্লাহ যে মুমিন মুসলমানদের পক্ষে, আল্লাহ তাআলা যে মুসলমানদের উপর আল্লাহ দয়াবান, এটা কোথায় আছে? আল্লাহ বলেন ফিত তাওরাত, তাওরাত কিতাবের মধ্যে আসছিল। সুবহানাল্লাহ বলে। আমরা জানি আসমানি বড় বড় 4খানা কিতাব আছে, তাওরাত, জবুর, ইনজিল, ফুরকান, বমানা, কুরআন। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন ফিত তাওরাত, তাওরাতের মধ্যে আলোচনা আছে, ওয়াল ইনজিল, ইনজিল কিতাবের মধ্যে আলোচনা আছে, ওয়াল কুরআন, কুরআনের ভিতরে আলোচনা আছে। অথচ হে মুমিন, তোমরা দিল ঘাবড়াইও না, তোমাদের দিলের মধ্যে আশা রাখিও আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ তাআলার ওয়াদা সত্য হয়। আল্লাহ তাআলা যে ওয়াদা করে এটা আল্লাহ তাআলা পূরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ, আল্লাহ বলেন অথচ তোমরা যে ব্যবসা করতেছো, জান মাল সব কিছু হারাইতেছো, এই যে ব্যবসা আমায় আল্লাহর সাথে করতেছো মুসলমানেরা, তোমরা এতে কি নাই? লস মারবা না, লস খাইবা না। সুবহানাল্লাহ। কি নাই? লস নাই। এই ব্যবসায় জান মাল কোরবান হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা জান্নাত দান করব, আখিরাত আমাদের কামিয়াব হবে। সুবহানাল্লাহ। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এইটাই আল্লাহ তাআলা বলেন, এইটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নিশ্চয় মহা সাফল্য। এটাই আল্লাহ তাআলা আমাদের জন্য সাফল্যতা দান করিবেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য রে ভাই মুসলমান, আজ ফিলিস্তিনের মুসলমান তারা তাদের উপর হাইওয়ানের মতো, লাল কুত্তার বাহিনীর দল জাপিয়া পড়েছে, হানাদারের মতো, জালিমদের মতো, চতুষ্পদ জানোয়ারের মতো। আজ যদি আমরা মুসলমান বাংলাদেশি হইয়া আমরা যদি বলি আমার কি করা, না অনেক কিছু আমাদের করণীয় আছে, অনেক কিছু আমাদের বর্জনীয় আছে, এটা আমাদের ইমানি দায়িত্ব। বলেন ঠিক কিনা? ইমানি দায়িত্ব। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর রাসূল, দুনিয়াতে সর্বপ্রথম মসজিদ, যে মসজিদের নাম কি? আল্লাহ রাসূল বলেন মসজিদ হারাম, অর্থাৎ খানায়ে কাবা। সুবহানাল্লাহ। পরে আবার জিগাইলেন সাহাবী, আল্লাহ রাসূল, তারপরে দ্বিতীয় মসজিদের নাম কি?
আল্লাহ রসুল বলেন মসজিদে আকসা। বলি সুবহানাল্লাহ। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুই মসজিদের মধ্যে যে সময়টা যে হয়েছে, এই সময়টা কতটুকু পার্থক্য? আল্লাহ রসুল বলেন 40 বৎসর। 40 বছর আগে খানায়ে কাবার নির্মাণ, আর 40 বছর পরে মসজিদে আকসা, বাইতুল মুকদ্দিস। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলেন, আরেক হাদিসের মধ্যে বলেন, তোমরা যদি সফর করো 3 মসজিদের উদ্দেশ্যে সফর করবা। কয় মসজিদের উদ্দেশ্যে? 3 মসজিদের উদ্দেশ্যে। মসজিদে হারাম, মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হাদিসে আছে, যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনিয়া যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, সে কৃপণ, বখিল, সে ধ্বংস। এই জন্য 2 নম্বর মসজিদের নাম মসজিদে নববী। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর মসজিদে আকসা। বলি সুবহানাল্লাহ। যে মসজিদে হারাম কোথায় অবস্থিত? খানায়ে কাবা মক্কাতুল মুকাররমার মধ্যে, আর মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে, অর্থাৎ নবীজির মসজিদ। মসজিদে নববী মানে কি? নবীর মসজিদ। সুবহানাল্লাহ। মসজিদে আকসা, মসজিদে আকসা, যে আকসা এমন মসজিদ, আপনার আমার নবী প্যারা হাবিব মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন মেরাজে যাবেন, ঊর্ধ্বগমন করবেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দর ভাষায় বলেন, আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলিন আল্লাহু আকবার। কোরআনের আয়াত শুনলে ইমানি পাওয়ার যখন উঠে, তখন আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলা ইমানি দায়িত্ব, সওয়াব আছে। অনেকে গানের যখন সুর দিয়ে বেটা গান গায়, টান দেয়, মাথা দুলা হেলা দুলায়। আর আমরা কোরআনের আয়াত শুনিয়া কেন আমরা আল্লাহু আকবার বলতে পারবো না? আমাদের ইমান কি এতই মরে গেছে? মুহতারাম হাজিরিন, এই কথা কি বন্ধ করবা তোমরা? এই জন্য মসজিদে আকসা, আপনার আমার নবী পিয়ারা হাবিব মেরাজের রাত্রিতে মসজিদে হারাম থেকে, খানায়ে কাবা থেকে মসজিদে আকসা সফর করলেন। সুবহানাল্লাহ। সফর করার পর সেই মসজিদে, যে মসজিদ ফিলিস্তিনের জেরুজালিমের নগরীতে অবস্থিত, এই ফিলিস্তিনের এই জেরুজালিমের জায়গায় যে মসজিদে আকসা, এই মসজিদে আপনার আমার নবী প্যারা নবী সরদারে দু জাহাঁ মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়ছিলেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুহাম্মদ এই জায়গার মধ্যে ঠেরেন, আপনার সোয়ারি বান্ধিয়ে রাখেন। একটা পাথর আছিল, যে পাথরের মধ্যে তামাম পয়গম্বরগণ এই পাথরের মধ্যে তাদের সোয়ারি বান্ধিয়ে রাখছেন। ওই পাথরের মাঝখান দিয়ে একটা ছিদ্র ছিল। সুবহানাল্লাহ। জিবরিল আমিন ওই ছিদ্র দিয়া ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর সোয়ারিটা বান্ধিয়ে রাখলেন। সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে গেলেন, মসজিদে আকসার ভিতরে যাইয়া দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফের মধ্যে আছে, যাইয়া দেখেন তামাম 1 লক্ষ অথবা 1.25 লক্ষ আম্বিয়া পয়গম্বরগণ উপস্থিত। বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত মাঝখানে যত নবী পয়গম্বর এই মসজিদ আকসার মধ্যে অবস্থানরত। সুবহানাল্লাহ। বলি না সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, ইমামতি করব কে? আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার অপেক্ষায় অপেক্ষমান আছেন? 1 লক্ষ অথবা 1.25 লক্ষ আম্বিয়া পয়গম্বরগণ, তামাম নবী রাসূলগণ
উপস্থিত, তাকাইয়া দেখেন আদম পয়গম্বর আছেন, তাকাইয়া দেখেন হয় মুসা আলাইহিস সালাম আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, হুদ আলাইহিস সালাম আছেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, সুলাইমান আছেন, এইভাবে তামাম পয়গম্বর উপস্থিত। যে জায়গার মধ্যে যখন মনে করেন আমাদের যদি কারেন্ট না থাকে রাতের বেলায়, দোয়াত বাতি যদি মোমবাতি জ্বালাইয়া রাখি আর হঠাৎ করে যদি কারেন্ট আসিয়া যায়, তাহলে কি আর দোয়াত বাতির কোনো ভ্যালু আছে? নাই। এইভাবে আল্লাহ রসুল যখন উপস্থিত হয়ে গেলেন, তামাম আম্বিয়াগণের ইমামতির দায়িত্ব উনি নিজে আদায় করতে হয়। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার নবীর আরেক নাম ইমামুল মুরসালিন। বলি সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন। শুধু ইমামুল আম্বিয়া নয়, ইমামুল উম্মত নয়, উম্মতের শুধু ইমাম নয়, ইমামুল মুরসালিন, তামাম নবী রাসূলগণের ইমাম। বলি সুবহানাল্লাহ। আমরা কার উম্মত আমরা এখনো বুঝি না, এখনো টার পাই না আমরা কার নবীর উম্মত। আরে ভাই, কোন নেতা যদি ভালো, যদি কোনো শক্তিশালী নেতা হয়, তার পক্ষে যারা থাকে তারা একটু দাপট মারে, চিনাস আমারে আমি কার পক্ষে থাকি, ঠিক না? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিক, ঠিক কিনা? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা কেন পিছপা হব? আমাদের রাসূল এই কি দুনিয়াতেও নেতা ছিলেন, আখিরাতেও নেতা ছিলেন। আমাদের রাসূল, আমাদের পয়গম্বর দুনিয়াতেও ইমামতি করছেন, আখিরাতেও ইমামতি করবেন। আমাদের রাসূল দুনিয়াতেও শাসন করছেন, আখিরাতেও শাসন করবেন। অথচ ভয়ের কোনো কারণ নাই। ইহুদ নাসারা, লাল কুত্তার বাহিনীর দল, তোমরা যদিও অল্প সময়ের জন্য তোমরা শাসন আর বলত্তাই করতেছ, কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ আমাদের নবী হাদিসের মধ্যে বলেছেন তোমাদেরকে এক একটাকে ধরে ধরে জবাই করবে মুসলমান। সুবহানাল্লাহ।